আচ্ছা, এখন আমরা ম্যাথ দেখি। আর এই যে আমাদের কন্টিনিউয়াস রিঅ্যাক্টরে না আমাদের ভিটা কনস্ট্যান্ট হবে, মানে আমাদের যে ইনিশিয়াল যে ভলিউমেট্রিক ফ্লো রেট হবে এবং আমাদের যেই মাঝে বা শেষে ভি কনস্ট্যান্ট, সামনে পিছে আগে পিছে সব জায়গায় ভি কনস্ট্যান্ট, আগে পরে সব জায়গায়। আর যেখানে বলা আছে যে আমার আর এটা কেন মাইনাস হয়, আর মাইনাস বিকজ এ রেসপেক্টে রেট বের করা হচ্ছে, এ ডিসি বের হচ্ছে, এর জন্য আমাদের এটা মাইনাস হয়, এটা তো বলছি। এখন আমরা ম্যাথ দেখি। হ্যাঁ, আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে এ থেকে বি হইতেছে, এ রিঅ্যাকশন থেকে বি প্রোডাক্ট হইতেছে এবং আমাদের রেট অফ রিঅ্যাকশন দেওয়া আছে KCA, KCA, এবং আমাদের রিঅ্যাক্টর ভলিউম দেওয়া আছে। এখন আমাদের বলছে এমন একটা ইকুয়েশন ডিরাইভ করো যেখানে আমাদের ভলিউম থাকবে, কনসেন্ট্রেশন থাকবে, CA নট থাকবে, রেট কনস্ট্যান্ট থাকবে এবং এই যে ইনিশিয়াল ভলিউমেট্রিক ফ্লো থাকবে। ঠিক আছে, তো আমরা এটা আমরা কীভাবে করবো। আর এখানে আমাদের একটা ফ্লো রিঅ্যাক্টর দেওয়া আছে। হ্যাঁ, সেটা আমরা PFR থেকে যাব, PFR প্লাগ ফ্লো রিঅ্যাক্টর আছে না, ওইখান থেকে আমরা এটা বের করতে পারি। ঠিক আছে, আর ওই যে কী বলে CSTR কেন করতেছি না, কারণ ওইখানে তো আমার নাই। আচ্ছা, এখানে তো আমাদের CSTR এর পিকচারই দেওয়া না, আমাদের পিকচার দিয়ে রাখছে PFR টিউবুলার ফ্লোর দিয়ে রাখছে, এর জন্য আমরা টিউবুলারই করবো। আর একটা জিনিস এখানে বুঝাই দিই যে এখানে কী কী প্যারামিটার আছে। এখানে আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে CA নট, ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে CA নট, এবং আমাদের যেটা এক্সিট কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের 0.1, মানে 0.1 অফ এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এই জিনিসটা বুঝলে এই ম্যাথ খুব ইজি হয়ে যাবে। 0.1 অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তো যদি আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি CA নট হয়, তাহলে CA ইকুয়াল টু কী হবে, যে এক্সিট কী হবে 0.1 অফ CA নট, তার মানে কি CA নট যে 0.1 CA নট। হ্যাঁ, এটা একদম বেসিক, একদম যদি কোশ্চেনে ডিরেক্ট বলে দেয়, যেটা কখনোই বলে দিবে না। যেটা মেইনলি বলে দিবে তোমাদের যদি আমাদের 90% কনভার্সন হয়। এখানে হয়েছে ধরো 90% কনভার্সন। 90% কনভার্সন মানে কি, আমাদের রিঅ্যাকটেন্ট এটা যে বিয়েতে যাচ্ছে 90% কনভার্ট হয়ে গেছে, তাহলে আমাদের বাকি আছে কত পার্সেন্ট, 10% না, 10% বাকি আছে না। হ্যাঁ, তাহলে আমাদের এক্সিট কনসেন্ট্রেশনটা কত হবে, আমাদের এক্সিট কনসেন্ট্রেশনটা হবে 10% অফ CA নট, তার মানে কি 10/100 CA নট। এই কাহিনি। মেইনলি আমাদের এই কনভার্সনটা দিয়ে দিবে, বলে দিবে যে কনভার্সন দিয়ে দেওয়া আছে 90% কনভার্সন, তাহলে তুমি পারবা না 10 ইন্টু যদি 80% কনভার্সন দেওয়া থাকে তাহলে কী হবে 20% অফ CA নট। এইগুলো আমাদের ইনিশিয়াল এবং এক্সিট কনসেন্ট্রেশন একটা টার্ম। এরপর আমাদের ভি, এটা কি অলওয়েজ সেম, ইনিশিয়াল এক্সিট সব সেম, মানে মাঝে সব জায়গায় সেম, কন্টিনিউয়াস অলওয়েজ সেম। হ্যাঁ, এই কটা জানলেই হবে আমাদের আপাতত। এখন দেখো আমাদের PFR কী জানছিলাম আমরা, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী জানছিলাম, যে আমাদের এই যে DFA আমাদের মোলার ফ্লো রেটের চেঞ্জ উইথ রেসপেক্ট টু ভলিউম করলো RA। এখন আমরা DFA ইকুয়াল, এখন দেখো বুঝো, এই যে DFA ইকুয়াল কী লেখা যায়, আমাদের DFA ইকুয়াল কী লেখা যায়, FA ইকুয়াল কি C কনসেন্ট্রেশন একটু ভলিউম না, ডিভাইডেড বাই DV কিন্তু আমরা RA রেখে দিই। তারপর কি এই যে DC, এই V মানে কি V নট না, নিচে DV ইকুয়াল টু RA। ঠিক আছে, আচ্ছা এখন এখানে বলে দিই, এটুকু তো আমরা করলাম। হ্যাঁ, আচ্ছা আবার এখান থেকে শুরু করছি, জায়গাও নেই, একটা পেজ নিলে ভালোই, তার একটা পেজই নেই। কতটুকু করছিলাম, আমাদের যে DFA ডিভাইডেড বাই DV ইকুয়াল টু RA। যদি আমাদের ব্যাস থাকতো সেখানে V গুণ হইতো, কিন্তু আমাদের CSTR কোনো V ভলিউম গুণ হবে না। তো এখান থেকে আমরা কি পেলাম, এই যে D ইকুয়াল টু CAV ডিভাইডেড বাই DV ইকুয়াল টু RA, এবং আমাদের কি লেখা যায় DCA V নট ইকুয়াল টু DV RA।
এবং আমাদের আর ইকুয়াল টু দেওয়া আছে কি মাইনাস KCA। আর এই V0টাকে আমরা আগে লিখতে পারি না, এটা তো কনস্ট্যান্ট, এর জন্য আমরা আগে নিয়ে আসবো। তো DCA ডিভাইডেড বাই DV ইকুয়াল টু হচ্ছে মাইনাস KCA। হ্যাঁ, এখন আমি একটা কথা বলছিলাম, আমরা এখানে তো মেইনলি বের করবো ভলিউমটা না PF-এর। তো আমরা হচ্ছে এই যে এই ডিভিটা হচ্ছে আরেক সাইডে নিয়ে যাবো, নিয়ে হচ্ছে ওটাকে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে হচ্ছে আমরা ভলিউমটা পেয়ে যাবো। ঠিক আছে, তো হচ্ছে এই মাইনাস কেটাকে আমরা এই পাশে নিয়ে আসি, V0 মাইনাস কে, এগুলো কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটাকে হচ্ছে আমি আলাদা লিখে রাখলাম, ইন্টু তো হচ্ছে আমাদের কি DCA ডিভাইডেড বাই CA হচ্ছে DV। এখন হচ্ছে আমাদের আবার হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন আসছে, আমাদের অনেক ইন্টিগ্রেশন লাগবে। তো CA বাই CA এটা মানে কি, এটা হচ্ছে অনেকেই বুঝবে না। এই CA হচ্ছে আবার x ধরবো, মনে মনে যদি x ধরি dx, নিচে হচ্ছে কি CA ইকুয়াল টু x ইন্টিগ্রেশন 1/x dx। এই 1/x-কে আমরা ইন্টিগ্রেশন করলে পাই হচ্ছে ln x, বুঝতে পারছি? তার মানে DCA-কে আমরা ইন্টিগ্রেশন করলে কী পাবো, ln CA পাবো না। কারণ কি আমরা x ইকুয়াল টু কী ধরছিলাম, CA ধরছিলাম না মনে মনে, বুঝছো? বুঝার কথা, হ্যাঁ বুঝে দিলাম। এখানে কী পাবো হচ্ছে আমরা ln CA। আচ্ছা, আর একটা কাজ আছে, ফার্স্টে হচ্ছে লিখতে হবে। তো এই যে CA না, ফার্স্টে তো আমাদের ইন্টিগ্রেশন ভ্যালু আনতে হবে। কী করবো, আমাদের লোয়ার লিমিট হবে CA0, আপার লিমিট হবে CA, এটা তো বুঝছোই। ইনিশিয়ালি CA0 এবং এক্সিটে হচ্ছে CA, তো হচ্ছে DCA ডিভাইডেড বাই CA ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ DV। এখান থেকে আমরা পাবো হচ্ছে, আমি দ্রুত করে দিই, V0 বাই K ইকুয়াল টু কী হবে, যে ln CA ইন্টিগ্রেশন অফ CA বাই CA0 ইকুয়াল টু হচ্ছে V। তো এই যে এখন হচ্ছে এই আপার লিমিট থেকে লোয়ার লিমিট আমরা বিয়োগ করতে পারবো না, কী হবে ln CA মাইনাস ln CA0 ইকুয়াল টু হচ্ছে V। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের ম্যাথ। এই যে এখান থেকে হচ্ছে আমরা কী পেয়েছিলাম, ln CA পাইছি, পরে আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করে দিচ্ছি ln CA মাইনাস CA0, আর যদি ln কমন নেই তাহলে হচ্ছে ভাগ হয়ে যায়। এটা তো জানি, এগুলো তো কম ছোটোবেলার পড়া। বিয়োগ আছে না, বিয়োগ থাকলে কী হবে, ln ভাগ হবে না। এই যে ln CA বাই C, আর যোগ থাকলে কী হবে, গুণ হবে, এগুলো তো জানি আমরা। ঠিক আছে, আমরা পাইছি, দেখো এই যে পাইছি না, যে V পাইছি, K পাইছি, কনসেন্ট্রেশন পাইছি, এগুলো কিন্তু আমাকে বের করতে বলছিল, যে V CA কনসেন্ট্রেশন সবই পাইছি। এটা কোনো ফার্স্ট ম্যাথ। এখন আমাকে সেকেন্ড ম্যাথে বলছে হচ্ছে আমাকে ভলিউম বের করতে বলছে। তোমাকে হচ্ছে কী বের করতে বলছে, রিঅ্যাক্টরের ভলিউম বের করতে বলছে। তো পারবো না, আমরা হচ্ছে ফার্স্টের ইকুয়েশন বের করলাম। এই ইকুয়েশনটা এখানে লিখি আমরা আবার। ইকুয়েশনটা কি, V0 বাই K ইকুয়াল টু হচ্ছে ln CA বাই C0 ইকুয়াল টু হচ্ছে V। এটাই তো, এটা কীভাবে বলছি না, এই যে ln CA এটা হচ্ছে আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করতে হয়, লিখেই দিই। এই যে ln CA মাইনাস CA0, হ্যাঁ আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করেছি, পরে ln যেহেতু বিয়োগ আছে ভাগ হয়ে গেছে, এখান থেকে গেছে। তো এখানে আমাদের K এর ভ্যালু দেওয়া আছে, আমাদের C এর ভ্যালু দেওয়া আছে, সরি CA0 এর ভ্যালু দেওয়া আছে। আর C কী দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে যে আমাদের given existing concentration is equal to 10% of entering concentration। 10% মানে কি, 10% বলে দিছে, তার মানে কি 90% কনভার্সন হয়েছে। যদি ডিরেক্ট বলে দেয় 10% তাহলে হইলই, আর যদি বলে দেয় 90% কনভার্সন, সেটা তো আমরা পারবো। তাহলে এখানে কী হবে, এই যে CA ইকুয়াল টু কী হবে 0.1 CA0। তো হচ্ছে এখানে V0 আমরা ভ্যালু জানি 10, ভ্যালু দিচ্ছি, বসা দিচ্ছি, 100 ডিএম কিউ আসছে। হ্যাঁ পারবো না, যদি 99% কনভার্সন বলে তাহলে কী হবে, আমাদের CA ইকুয়াল টু কী হবে 1% অফ CA0। এটা বুঝছি না আমরা। 99% কনভার্সন মানে কি, আমাদের যদি এটা একটা ফ্লো হয়, 99% কনভার্সন হয়ে গেছে, আমাদের বেরোতেছে কত, 1% বেরোতেছে না। তাহলে আমাদের যে এটা যে বেরোতেছে CA, এটাকে আমাদের ইনিশিয়ালের 1% না। এই হচ্ছে কাহিনী, আর এর বাকিগুলো হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া আছে। এখানে ln C0 কাটা যাবে, লনের ভ্যালু বসে দেবো, অঙ্ক হয়ে যাবে, ডান। এরপর হচ্ছে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো চিজি, তুমি এখন পারবা, এগুলো পারবা। এখন হচ্ছে আমাদের এই যে বলে দেওয়া হচ্ছে, কিছু লাগবে না। আমাদের যে কোয়েশ্চেন দেওয়া আছে রিঅ্যাক্টেন্ট
এটা দেওয়া আছে, সিএসটি এর দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো আমাদের সিএসটি এর ভলিউমের আমরা শুধু চাই না, ভি ইকুয়াল টু কি এফ এ নট ইনিশিয়াল মাইনাস এফ এ। যদি কখনো প্যাচ লাগে যে আমাদের এফ এ আগে হবে না এফ এ নট আগে হবে, কমন সেন্স কী বলে, আমাদের এফ এ নট হচ্ছে আমরা প্রথমে দিয়েছিলাম এবং এফ এটা আমাদের বের হয়েছে, তো অবভিয়াসলি কি আমরা প্রথমে এটা বেশি হয়েছে না, আমাদের কনসেন্ট্রেশনকে বেশি হয়েছে না, সো আমরা প্রথমে যেটা দিব এটা অলওয়েজ বেশি হবে এবং পরে আস্তে আস্তে কমবে। ইকুয়ালটা হচ্ছে মাইনাস আর এ। হ্যাঁ, এই আর এর ইকুয়াল টু মানে কি এখানে দেওয়া আছে দেখো, এফ এ নট এফ এগুলো পারবো, আর হচ্ছে কে সি স্কোয়ার, কে সি এ স্কোয়ার, আর এফ এ নট মানে কি সি এ নট ভি নট, এফ এ মানে কি সি এ ভি, আর কি বলছিলাম ভি আর ভি নট কি সেম না, তাহলে ভি নট নিলাম, পরে হচ্ছে এখানে আমরা ভি নট কমন নিব, সি এ নট মাইনাস সি এ ডিভাইডেড বাই কে সি এ, সি এর মান ভ্যালু বসে দিব, এখন ভ্যালু বসে দিলে হবে। সি নটের মান জানি আমরা, সি এর মান জানি হচ্ছে কি 0.1, কনভার্সন দেওয়া নেই, এই যে কনভার্সন মানে দেওয়া আছে 0.1, হ্যাঁ কনভার্সন দেওয়া আছে, তো হচ্ছে আমরা করে ফেলবো, পারবো না। আর হচ্ছে এটা একক আসবে হচ্ছে ডিএম কিউব, হ্যাঁ এখানে আমাদের সব একক আসবে ডিএম কিউব। আরেকটা ম্যাথ আছে এখানে, এখানে কি বলছে এই কোল্ডে কিছু দেওয়া আছে, কনভার্সন রেট দেওয়া আছে, কে দেওয়া আছে কন্টিনিউয়াস ফ্লো রিঅ্যাক্টর সিএইচটি এবং আমাকে বলছে কন্টিনিউয়াস ফ্লো রিঅ্যাক্টর। তার মানে আমাদের কী করতে হবে বলো তো, আমাদের সিএসটি আরও বের করতে হবে এবং পিএফেরও বের করতে হবে। তো ভলিউম অফ সিএসটি এর মানে কি পারবো না, এগুলো ইজি। এই যে আমাদের ভি নট দেওয়া আছে, আর ভি নট ইকুয়াল টু সেম, 99% কনভার্সন দেওয়া আছে, মোলার ফ্লো রেট দেওয়া আছে, এই দুইটা বের করতে পারছি, ঠিক আছে। তো হচ্ছে আমাদের সিএসটি এর সি মানে কি 1% অফ সি এ নট, এটা বুঝছি না। 99% কনভার্সন মানে কি আমাদের 1% বেরিয়েছে, যে 1% অফ সি এ নট, তাহলে সি এ ইকুয়াল টু কি পেয়েছি না। আর আমাদের ভলিউমের সূত্র কি এটা, এখান থেকে আমরা কী করবো, প্রথমে যেহেতু আমাদের কনসেন্ট্রেশন দেওয়া আছে না, অলওয়েজ আমরা যেহেতু আমাদের কনসেন্ট্রেশন দেওয়া আছে না, আমরা অলওয়েজ কনসেন্ট্রেশনের দিকে যাব। তো সি এ নট ভি নট মাইনাস সি এ ভি, আর এখানে কই থেকে আসছে, এটা সি এ ভি নট মাইনাস সি এ ভি, আর ভি নট তো মানে সেমি, আর এখানে প্লাস লিখছিল প্লাস হবে না, কে সি স্কোয়ার, এখানে তুমি ভি নট কমন নিবা, সি এ নট মাইনাস সি এ নটের এখান থেকে মান পাবা। আচ্ছা আমাদের কি দেখেন না একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে যে আমাদের এখানে কনসেন্ট্রেশনের মান দেওয়া নেই, বুঝছো, দেখো কোথায় কিন্তু আমাদের কনসেন্ট্রেশনের মান দেওয়া নেই, কিন্তু আমাদের কি দেওয়া আছে মোলার এফ এ নট দেওয়া আছে, কত দেওয়া আছে 5, এবং ভি এ নট দেওয়া আছে, ভি এ নট কত দিচ্ছে 10। তো আমরা এফ এ নট ইকুয়াল টু কী জানি বলো তো, সি এ নট ভি নট জানি না, এখান থেকে আমরা সি এ নট বের করতে পারবো, এফ এ নট ডিভাইডেড বাই ভি নট বের করতে পারবো না। এফ এ নট কত 5 ডিভাইডেড বাই 10.5 হইল, ঠিক আছে। মোল পার লিটার, কনসেন্ট্রেশন হচ্ছে মোল পার লিটার বা মোল পার ডিএম কিউব, বুঝছি। তো দেখো এখানে হচ্ছে আমরা সি এর নটের মান জানি 0.5, আর এটা হচ্ছে 0.0115, আর নিচ্ছি কে এর মান জানি, ভির মান জানি, এগুলো কোশ্চেনে দেওয়া আছে, আমরা করে ফেললাম, ডান। আর হচ্ছে আমাদের পিএফআর এর জন্য দেখো আমাদের আগে ডিএফ এ না, ডিএফ এ ডিভি বাই আর এ, এখান থেকে হচ্ছে আমাদের আগে ওই যে কনসেন্ট্রেশন লাগবে, তো এটা হচ্ছে একটু করাইছি না ওই আগেটার মতো, ওই যে যেটাখানে হচ্ছে এই যে টুবু হুইমেটের মতো, তোমরা যেন করাইলাম এই যেটার মতো, এইটা তুমি আমরা আগে ডেরিভেশন বের করবো, পর হচ্ছে এই ভি নট কে নট এই সি এ নট সব জানি, সব বসাই দেবো। হ্যাঁ পিএফআর এর ক্ষেত্রে হচ্ছে আমাকে আগে ইকুয়েশনটা বের করে নিতে হবে, কোথায় এই যে ডিএসি ভি নট মাইনাস কে ভ্যালু বসেছি, পর হচ্ছে আমরা ভি নট এটাকে কনসেন্ট্রেশন এটাকে হচ্ছে আলাদা করে রাখছি, অলওয়েজ হচ্ছে এটা কনসেন্ট্রেশন হচ্ছে আমরা আলাদা করে রাখবো, অলওয়েজ হচ্ছে আমরা আলাদা করলাম। সি স্কোয়ারও আছে, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, এই যে এগুলো এগুলো বুঝবা, এখানে ডিফারেন্ট ইন্টিগ্রেশনটা বুঝতে হবে, এটা তো বুঝছো যে ডিভি ওই পাশে নিচে এটা নিচে, এখন ইন্টিগ্রেশনটা কি ছিল আমাদের, এই যে এটুকু আসছে, এখন হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে হবে কার, ডিসিএ ইন্টিগ্রেশন অফ ডিসিএ ডিভাইডেড বাই সিএ স্কোয়ার। হ্যাঁ আমরা সিএ কে এক্স ধরবো, তার মানে এটা কিসের ইন্টিগ্রেশন হয়, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ারকে কী লেখা যায়, এক্স ইনভার্স টু লেখা যায় না, এক্স ইনভার্স টু ডিএক্স ইন্টিগ্রেশন। তো এটাকে জানি না আমরা ওই যে এন
প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তার মানে কি আসতেছে, দেখো এটা কি আসতেছে, যে হচ্ছে এক্স ইনভার্স মাইনাস, এই যে মাইনাস নিচে নিচে -1 থাকে না, এটাকে নিয়ে আসছি, আর -2 + 1 কী হয়, এক্স ইনভার্স 1। এক্স ইনভার্স 1 মানে কি 1 ডিভাইডেড বাই এক্স না, বুঝছো? তার মানে হচ্ছে আমাদের এই যে সি স্কোয়ার কী হবে, -1/c হবে না। এরপর হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিবা, তো হচ্ছে -1/ca, এবং হচ্ছে এখানে কী হবে মাইনাস মাইনাসে প্লাস 1/ca নট, তো মাইনাস দিয়ে হচ্ছে গুণ করে দিলে এটা প্লাস হয়ে যায়, এবং হচ্ছে এখানে হচ্ছে আমার ভ্যালু বসাবো, এই ভি নোটের মান বসাবো, কে এর মান বসাবো, সি এর নোটের মান জানি, যে সি এর মান বের করছি, এটা পারবো না, বুঝছি? এখানে বোঝার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা ডান। আর যদি কখনো টাইম বের করতে পারে, তার মানে কি আমরা ব্যাচ রিঅ্যাক্টর বের করবো। তো আমাদের দেখো কোশ্চেনে হচ্ছে বলছে টাইম বের করতে বলছে, কী কী দেওয়া আছে, আমাদের ভলিউম দেওয়া আছে, হ্যাঁ আমাদের ভলিউম দেওয়া আছে, আমাদের কে দেওয়া আছে, রেট কনস্ট্যান্ট দেওয়া আছে, আমাদের মোলার ফ্লো রেট দেওয়া আছে, এবং কনজাম্পশন দেওয়া আছে 99%। এই 99% 1% মানে কি, আমাদের হচ্ছে কনভার্সন কত ঢুকেছে বলো তো, পারবো না এটা, না পারার তো কোনো কারণ নেই। 100 থেকে বিয়োগ করবা মানে কি 0.1, পরে হচ্ছে ওইটার 100% পারবা। আর দেওয়া আছে সি এ নট দেওয়া আছে, ভি ইকুয়াল টু ভি নট দেওয়া আছে, রিঅ্যাক্টরের ভলিউম কনস্ট্যান্ট দেওয়া আছে, আর এনে আমাদের কি একটা জিনিস মনে রাখবো হচ্ছে আমাদের এই যে এফ এ ইকুয়াল টু হচ্ছে